যারা ভেবেছিল যে সালার আসলে প্রভাসের প্রপার কামব্যাক হয়েছে, এর থেকে বড় কামব্যাক আর হবে না, তারা এবার বুঝতে পারবে মানে সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় প্রভাসের সিনেমার, তাহলে সেটা কি করতে পারে সেটা এবার দেখার সময় হয়েছে। এবং আমার মন বলছে কালকে 29/8 এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডের, সরি বলিউডের নয়, সাউথের এবং গোটা ভারতীয় সিনেমার একটা নতুন মাইল ফলক তৈরি করতে চলেছে, এবং এমন কিছু যে আমরা কখনো ভাবতে পারিনি, কখনো কল্পনা করতে পারিনি। এবং এটা কিন্তু সালারের মতো যে বিরাট হাইপ ছিল তা কিন্তু নয়, এটাকে অনেকটা আরো লোক আন্ডাররেটেডই করে রেখেছিল। সালার নিয়ে যেরকম লেভেলের কথা হচ্ছিল, যেহেতু ওটার সঙ্গে একটা কেজিএফ এর ব্যাপার স্যাপার এটা ওটা ঢুকিয়ে ওটা নিয়ে হাইপ বেশি ছিল, তুলনামূলকভাবে এটা অনেকটা সাইডে চলে গেছিল। কিন্তু এটার একের পর এক যা চমক আসছে, মানে সিরিয়াসলি জাস্ট চুপ করিয়ে দিচ্ছে। এবং সাউথের এই বছরটা দেখুন কি ভয়ানক। পুষ্পা টু এর টিজার দেখে আমরা পাগল হয়ে গেছি, দেবরার টিজার দেখে আমরা অবাক হয়ে গেছি, কান্টারা টু এর শুধু প্রথমে অ্যানাউন্সমেন্ট পাগল করে দিয়েছিল। এবার এইটার যে আজকে মানে একটা নতুন টিজার এসছে সেটা দেখার মতো। যদিও একটা ব্যাপার আমি খুব এক্সাইটেড ছিলাম যে আজকে হয়তো রিলিজ ডেট জানানো হবে, যদিও সেটা এখনো জানানো হয়নি। মানে এটা একটা স্টার স্পোর্টস চ্যানেলে খেলা দেখানোর মাঝে এটা দেখানো হয়েছে আর কি, সেখান থেকে এটা দেখে বলছি। হতে পারে পরবর্তীকালে হয়তো আরো কোনো ডিটেলস মানে টিজার বড় করে হয়তো আপলোড করা হলো, আপাতত আসেনি, আপাতত যেটা দেখতে পেয়েছি সেটা নিয়েই কথা বলছি। তো এখানে কিন্তু অমিতাভ বচ্চনের লুক দেখানো হয়েছে। অমিতাভ বচ্চন এখানে কোন চরিত্র প্লে করছে তার ডিটেলিং কি সবটা বলা হয়েছে। এবং এখানে যেটা জানা যাচ্ছে অমিতাভ বচ্চন এখানে অশ্বত্থামা চরিত্র প্লে করতে চলেছে, এবং এটুকু শিওর কালকি 29/8 সঙ্গে পুরো মহাভারতের কিন্তু একটা লিঙ্ক থাকতে চলেছে। মানে এই গল্পটা তো পুরনো একটা বহু যুগ আগের গল্প বলবে, সেই টাইমটায় মহাভারতের কোনো একটা যোগসূত্র থাকবে, এবং অশ্বত্থামার সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে এমনটা তো শিওর। এবং এখানে দ্রোণাচার্যর রোলকে প্লে করবে সেটা কিন্তু এখনো দেখানো হয়নি, শুধুমাত্র দ্রোণাচার্য ছেলে যে অশ্বত্থামা সেই চরিত্রটা বিগ বি প্লে করছেন সেটা শুধুমাত্র এখানে বলা হয়েছে। এবং এখানে যে লুকটা দেওয়া হয়েছে না অমিতাভ বচ্চনের, দুর্দান্ত। ওনার যে এজ, ওনার সমসাময়িক আপনারা অভিনেতাদেরকে দেখুন, সেখানে অমিতাভ বচ্চনের এই বয়সেও ডেডিকেশন, এতটা মেকআপে, চড়া মেকআপে কাজ করা, ভাই দম লাগে। সত্যি কথা বলতে গেলে দম লাগে। এবং অমিতাভ বচ্চন এই কারণেই চিরকাল সেরা ছিলেন এবং থাকবেন। ব্রহ্মাস্ত্র সিনেমায় ওনার ডেডিকেশন দেখুন। তো সেই যে এরাটা অমিতাভ বচ্চনের এরাটা আমরা পেতে চলেছি। এবং এখানে যে অশ্বত্থামাতে ওনার যে লুকটা, সেটা দেখার মতো লাগছে। এবং যেটা চমক দেওয়া লুক সেটা হচ্ছে একটা ইয়ং লুক। আপনারা যদি ভালো করে দেখেন একটা ইয়ং লুক দেখানো হয়েছে, যেখানে আমরা অমিতাভ বচ্চনকে, আপনারা যদি অমিতাভ বচ্চনের পুরোনো সিনেমাগুলো দেখে থাকেন, খুদা গওয়া বা ওই টাইপের সিনেমাগুলো, সেখানে অমিতাভ বচ্চনের যেরকম লুক থাকতো, মানে পুরোপুরি কালো দাড়ি মাথায় পড়ে পুরোপুরি ওই রকম লাগছে। এবং এটা করা হয়েছে ভিএফএক্স এর মাধ্যমে। তো আজকে যে মানুষটার বয়স প্রায় 81-82 বছর হয়ে গেল, তাকে এআই এর মাধ্যমে তার ইয়ং লুক দেওয়া হচ্ছে, মানে জওয়ান লুক দেওয়া হচ্ছে। এটা দেখে ভাই দুর্দান্ত লাগছে। অমিতাভ বচ্চনের লুকটা, অনেকে বলছে ওটা নাকি দ্রোণাচার্যেরই নাকি লুক, মানে অশ্বত্থামার যে লুক, অশ্বত্থামার যে চরিত্রটা বিগ বি প্লে করছেন নাকি দ্রোণাচার্য অমিতাভ বচ্চন প্লে করছে, এবং ওটা নাকি দ্রোণাচার্য লুক। আলটিমেটলি আমার মনে হচ্ছে তা নয়, এটা মনে হচ্ছে অশ্বত্থামার ইয়ং বয়সের একটা কিছু গল্প দেখানো হবে, সেটার জন্য ওটা দেওয়া হয়েছে। এর থেকে ডিটেলিং আমি এই মুহূর্তে কিছু বলতে রাজি নই, এরপর বড় করে কোনো টিজার আসুক সবকিছু তখন কথা বলবো। কিন্তু আমার টিজারটা দেখে কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং অমিতাভ বচ্চনের ভয়েস, তার সঙ্গে সঙ্গে চারপাশের যে ভিজুয়াল গুলো দেখতে মারাত্মক লাগছে, এবং সিনেমাটা দেখার প্রতি এক্সাইটিং আরো করছে। এবং এটা হচ্ছে একটা প্রপার টিজার। সিনেমার হাইপ বাড়ানোর ক্ষেত্রে ঠিক এই ধরনের জিনিসই দরকার। এখন অমিতাভ বচ্চনের কোনো কিছু যখন আসে অতটা হাইপ ক্রিয়েট করতে পারে না যতটা মানে করা উচিত স্বাভাবিকভাবেই। কিন্তু এইখানে এই যে টিজারটা নিয়ে দেখবেন প্রচুর পরিমাণে আলোচনা হবে, কারণ সেই ডিটেলিংটা তারা রেখেছে গল্পের মধ্যে, যে কি হতে পারে, কেন হতে পারে, যে কারণে আমার জন্য এটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। এবং অমিতাভ বচ্চনকে ব্যাপক লাগছে, বেসিক্যালি যে ইয়ং লুকটাতে। মানে আমাদের জেনারেশন অমিতাভ বচ্চন কি এইভাবে পাবে, এর থেকে বেটার আর কি হতে পারে। এছাড়া গল্পে আরো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব চরিত্র রয়েছে। এবং দেখা যাক ফাইনালি রিলিজ ডেটটা কবে হয়। তো সিনেমাটার জন্য এক্সাইটমেন্ট ক্রমশ বাড়িয়ে দিচ্ছে, এবং এটাকে বলে একটা প্রপারলি মানে গ্লিমস। যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।